অনেকদিন পর যখন সবাই একসাথে হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বয় নাইসা। সেদিন আপুর বাসায় দাওয়াত ছিল, যাওয়ার পর দেখতে পাই আমার আম্মু, ভাইয়া এবং ভাবি ছিল সেখানে। সবাইকে একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগতেছিল, কারণ বিয়ের পর যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকে, খুব কম দেখা হয় আমাদের। তো ওই দিন সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে প্ল্যান করি কোথাও ঘুরতে যাওয়া যায়, যেহেতু অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছি। যেই প্ল্যান সেই কাজ, আমরা সবাই রেডি হয়ে বাইরে বের হয়ে যাই। তারপরে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। তারপর রিক্সাতে উঠে আমরা চলে যাই দিয়াবাড়ি। দিয়াবাড়ি যাওয়ার পর আমরা আশপাশ একটু ঘুরে দেখতেছিলাম। ওইখানে যাওয়ার পর দেখলাম অনেকেই কাইকিং করতেছে। সেটা দেখে আমাদেরও কাইকিং করার ইচ্ছা জাগলো। তো যেই ভাবা সেই কাজ, আমরাও কাইকিংয়ের জন্য রেডি হয়ে গেলাম। তো এখানে আমি লাইফ জ্যাকেট পরতেছিলাম, কিন্তু লাইফ জ্যাকেটের যে অবস্থা ছিল, আমি জানি না যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি আদৌ আমাকে এই লাইফ জ্যাকেট বাঁচাতো। তো যাই হোক, তাও মনের শান্তির জন্য পরে নিলাম, কারণ মনের শান্তি হচ্ছে বড় শান্তি। এখানে আমার হাজব্যান্ড খুবই স্ট্রাগল করতেছিল এটা চেন লাগানোর জন্য। তো ফাইনালি আমরা চেন লাগানোর পরে চলে যাই নৌকা দেখতে। এই নৌকাটা আমার পছন্দ হয়, ইয়েলো কালারের মধ্যে হালকা পিঙ্ক, এবং ভাগ্যবশত এই নৌকাটাতেই আমরা উঠতে পারি। সবাই এখানে আস্তে আস্তে উঠতেছিল, আমরা ওঠার পরে শুরু করে দেই কাইকিং করা। এবং আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, কারণ তোমরা যারা আমার আগের ব্লগ দেখছো, যেটাতে আমরা রমনায় কাইকিং করছো এখানে, তো ওই ব্লগ দেখে তোমরা জানো যে আমার হাজব্যান্ড কাইকিং করতে পারে না। তো আমি একটু ভয় পেতেছিলাম যে সে কি আজকে পারবে কিনা, বাট সে আজকে খুবই ভালোভাবে কাইকিং করছে। তো যাই হোক, এখানে ছিল আপু এবং দুলাভাই। তা আমরাও আমাদের মতো কাইকিং করতেছিলাম। তারপর জানতে পারি যে ভাইয়া নৌকা পায়নি, এই জন্য উঠতে পারেনি। এখানে আমি আনাজকে বলতেছিলাম বেবি হাই বলো। তা আমার বাবারা অনেক সুন্দর করে হাই বলছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা তার জন্য। একটু পরেই আবার ভাইয়া হচ্ছে নৌকা পেয়ে যায়, তো তারাও হচ্ছে কাইকিং করা শুরু করে। আমরা যে যার মতো কাইকিং করতেছিলাম। এখানে ছিল আব্বু এবং দুলাভাই, এবং এখানে ছিল ভাইয়া এবং ভাবি। তারপর আমি একটু পাকনামানি করে তাকে বলি যে আমাকে একটু দাও, আমি একটু ট্রাই করি। সে বারবার আমাকে বলতেছিল তুমি পারবা না, পারবা না, বাট তাও কে শুনে কার কথা। তারপর নিয়ে নিলাম, নেওয়ার পর দেখি এত পরিমাণ ভারী আমি নড়াতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। তাও ট্রাই করতেছিলাম। এর মধ্যে স্রোতের বেগও আমাকে সাহায্য করছে। স্রোতের বেগের কারণে মনে হচ্ছিল আমি চালাচ্ছি, বাট আসলে আমি চালাচ্ছিলাম না। স্রোতের বেগের কারণে এটা অটোই চলতেছিল। তো যাই হোক, এরপর আমরা ভিউ উপভোগ করি। উপভোগ করতে করতে দেখি আশপাশ কালো হয়ে যায়, মনে হয় বৃষ্টি হবে, এবং তাই হয়। আস্তে আস্তে বৃষ্টি নামা শুরু হয়, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি খুবই এনজয় করতেছিলাম। তারপরে বৃষ্টির মধ্যে আমরা যাইনি, কারণ আমাদের হাতে এখনো সময় আছে। কিন্তু এরপরে যা হলো তা, এরপর হঠাৎ করে এমন বৃষ্টি নামা শুরু হয়, আমাদের ফোন ভিজে পুরা হ্যাং করতেছিল, ভিডিও করা যাচ্ছিল না। তারপর আমি কষ্ট করে কিছুটা ক্লিপ নেওয়ার ট্রাই করি। তারপরে আমরা নেমে যাই, যদিও আমাদের হাতে সময় ছিল, কিন্তু কি করা, যেহেতু অনেক বৃষ্টি নামতেছিল। এখানে দেখতেই পাচ্ছেন আমার মেকআপে পুরাই 12টা বেজে যায়, এবং তাকে দেখে মনে হচ্ছিল সে মাত্র গোসল করে আসছে। যাই হোক, সবাই এক অবস্থা, আমরা পুরো ভিজে কাদা কাদা হয়ে যাই। তারপর ওইখানে পিছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে সবাই জড়ো হয়েছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য। বাট আমরা অলরেডি ভিজে গেছি। একটু পরে যদিও বৃষ্টি থেমে গেছে। তো এই ছিল আজকের ঘটনা। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ।